সকলে উঠে দাঁড়ান, হুজুর আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে रिसालत। पाक पंजातन का दामन, पाक पंजातन का दामन, गौस का दामन, खाजा का दामन, पीर व मुर्शिद का दामन। नाराए तकबीर, नाराए रिसालत। सब समय যখন স্টেজ করবেন বক্তার দিকে এই হ্যালোজেন গুলো না দেওয়াটাই ভালো, কারণ চোখের লেন্সের উপরে চাপ পড়ে, ক্ষতি হয়। আর এমন ভাবে লেন্স পড়ছে, আলো পড়ছে, আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছি না। এই সামনে কজন ছড়া দূরে আমি দেখতেই পাচ্ছি না। তো ফলে যদি মুখামুখি রুবারুবি আপনারা দেখবেন আর আমি যদি আপনাদের না দেখতে পাই, যিনি খেলানেওয়ালা তিনি যদি শ্রোতা মণ্ডলী মহোদয় যারা খাবেন বা যারা এসছেন, অর্থাৎ দিনের খোরাক যারা খাবেন, তাদের যদি মন মস্তিষ্ক চেহারা মুখের যে একটা ভাবধারা সেটা যদি আমি না বুঝতে পারি, তো আমি বক্তব্যটা দেবো কি করে? প্রসঙ্গমূলক কোনো কথা যখন বলবো আমি শ্রোতাদের মুখের দিকে লক্ষ্য করব যে আমার কথাটা কতটা তার মন মগজে আসর করলো, কতটা তিনি অনুভব করতে পারলেন, তার অনুভূতি মধ্যে দিয়ে একটা চেহারার মধ্যে রং বিকাশ পায়। রংটা ভালো না খারাপ যদি কেউ না মানে, সে ডাইরেক্ট হয়তো না বলবে না, কিন্তু মাথাটা হিলাবে, এটা বলবে না। তারা যদি একটা কথা হেদায়েত তাদের অন্তরে ঢুকে যায়, তো সেইটাই তাদের জন্য অনেক বিরাট মহান কাজ হবে। খালি হেদায়েতের বাণী, যুগে যুগে আম্বিয়া আউলিয়া গওস কুতুব কত পরিশ্রম করে গেছেন, কত বলিদান দিয়ে গেছেন, কত রক্তক্ষরণ করেছেন, কত আওলাদ বংশধরদেরকে বিলীন করে দিয়েছেন, বলিদান দিয়েছেন। সেই বলিদান আজ রক্ত শুধু সাহাবাদের রক্ত নয়, সব থেকে বড় সবরে আজিম কারবালা। এই কারবালা যদি না হতো তাহলে আজকে আমরা এই মঞ্চ পেতাম না, হযরত খ্বাজা সৈয়দ সাহেব বারং সাহেব বাবার মজমা পেতাম না। যত ওলি পৃথিবীতে এসেছেন বা আসবেন তো কারবালার উৎপত্তি হতেই এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই খাজা গরিবী নামাজ বলেছেন, শাআস্ত হুসাইন বাদশা আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। জগতের সম্রাট হলেন হোসেন, বাদশাহ হলেন হোসেন, দিন হলেন হোসেন, দিন পানাহ দেনে ওয়ালা হোসেন। শরদাদ ও নাদাদ দস্ত দর দস্ত এজিদ, হক্কা কে বিনা ইলা ইলাহা আস্ত হুসাইন। শর দিয়ে দিলেন, মাথা দিয়ে দিলেন এজিদের হাতে, এজিদের হাতে, কিন্তু ইমাম হোসেন এজিদের হাতে হাত দিলেন না। কেন হাত দিলেন না? এই হাতটা হোসেনের হাত না, এই হাতটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাত। এই হাতটা শুধু মুহাম্মাদের হাত না, এটা আল্লাহ পাকের হাত। হোসেন যদি এজিদকে হাত দিয়ে দেয় তো এজিদ গর্ব করে বলবে যে এই যে মুহাম্মদ বলেছিল এই হোসেন, মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে হোসেন থেকে আমি মুহাম্মাদের হাতকে আমার হাতে নিয়ে নিয়েছি। অতএব মুহাম্মদ বলেছিল এই হাতটা আল্লাহর হাত। আল্লাহ কোরআনে বলেছে মুহাম্মাদের হাত তোমার হাত নয়, ওটা আল্লাহর হাত। তাহলে আল্লাহও আমার হাতে হাত দিয়েছে। অতএব মুহাম্মাদের ধর্মটাই হলো ঠাকুরসলা, এসব ধর্ম নয়। কারণ আল্লাহর হাত যখন এজিদ কিনতে পারে, অতএব আল্লাহ আমি এজিদ আল্লাহই দাবি করত যদি হোসেন হাত দিয়ে দিতেন। অতএব ইমাম হোসেন হাত না দিয়ে দিনে মুহাম্মাদীকে বাঁচিয়ে দিয়ে গেলেন, আল্লাহর হাতকে বাঁচিয়ে দিয়ে গেলেন, দিন ইসলাম দিয়ে গেছেন। সেখান থেকে আজকে আমরা আউলিয়া কেরামগণের পেয়েছি। তাই আমরা সেই আউলিয়া কেরামগণের প্রাঙ্গণে এসে বসেছি। তাই ভাই একটু দূরদর্শী আমার যে সমস্ত ভাইরা বসে আছেন তাদের চেহারার দিকে যেন লক্ষ্য করে মহব্বতের সঙ্গে দুটো কথা বলতে পারি, এবং তারা কি মনোভাব নিয়ে শুনছেন, কেমন আসর হচ্ছে, তারা কেমন দৃষ্টিগোচরে নিচ্ছেন, কেমন কি বলে মেধা শক্তিতে তাদের কতটা আমি প্রয়োগ করতে পারছি। কারণ সব কথা সবাই বোঝে না। লেখক একটা মনোভাব নিয়ে লেখে, কিন্তু গায়ক আবার সে অন্য একটা মনোভাব নিয়ে গায়। আর হাজার হাজার শ্রোতা যে যেমন মনোভাব নিয়ে শোনে, ব্যাখ্যা অনেক দিকে চলে যায়, একটা শব্দের ব্যাখ্যা অনেক দিকে চলে যায়। তো অতএব প্রত্যেক শ্রোতা মণ্ডলী মহোদয়ের দিকে লক্ষ্য করে বক্তব্য দেওয়াটা হচ্ছে বক্তার কাজ। তো অতএব বক্তা যদি শ্রোতাদের না দেখতে পাবে তাহলে বক্তব্যের মধ্যে কিন্তু মুড আসবে না, কি বলছে
বলছি কে শুনছে না শুনছে, কি নিচ্ছে না নিচ্ছে কিছুই বুঝতে পারবো না। ইনশাআল্লাহ আমি এখন শুরু করতে যাব। শুরু করার পূর্বে সর্বপ্রথমে আমরা নবী ও আলে নবীর প্রতি আওয়াজে বুলন্দ মোহাব্বতের সঙ্গে দরুদ ও সালামের ডালিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातो व सलामन अलैका व आलिका व अहले बैतिका या रसूल अल्लाह। हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आजिज़ान दिल मोहतरम बुजुर्गान दिन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया, उपस्थित अनुपस्थित জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে যেখান থেকে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও স্নেহের আশিস জানিয়ে সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি দরবার গুজিদা पैगंबर हुजूर पुर नूर सरकार दो आलम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम करम और फजल बदौलत सदका फजल करमेर बदौलते जुगे जुगे अम्बिया और आउलिया किरामगणের আগমনে আজকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে একরকম আল্লাহ পাক যাদেরকে চেয়েছেন তাদেরকে ধাবিত করেছেন। আজও আশিকে রাসূল, আশিকে আহলে বাইত, মোহাব্বতে আওলাদে রাসূল অনুসন্ধানে, অনুকরণে, অনুগমনে একটা বিশেষ জামাত তারা অন্বেষণ করে চলেছে যে সিরাতে মুস্তাকিম কোনটা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি জবান দ্বারা মুনিসৃত পাক বাণী এবং পৃথিবীতে যত ফিরকা, যত টোলা, যত দল আছে, যত বিভক্তিকরণ আছে, প্রত্যেকটি দলের মধ্যে তাদের যে মেরুদণ্ড আলেম উলামারা, তারা খুব ভালো করে জানেন যে নবী মুস্তাফার একটি মশহুর বাণী আছে, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। নবী পাক বলেছেন যে আমার উম্মতের মধ্যে 3, 20, 13টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে। কুল্লুহুম, কুল্লু প্রত্যেকে, সবাই, হুম প্রত্যেকেই, তারা নার, নারী হবে, জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি মিল্লাত ব্যতীত। মিল্লাত বলে কাকে? ফিরকা, মিল্লাত, উম্মাত, জামাত, এসব নাম আছে না, একটা শব্দ আছে।
তো আল্লাহর নবী বললেন একটি মিল্লাত ছাড়া সবাই জাহান্নামী হবে। তা একটি মিল্লাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই নাজি দলটি কারা, মুক্তিগামী দল, একটি যে দল, একটি যে মিল্লাত, তারা যে জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নামে যাবে না, সেই দলটি কারা? উত্তরে মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বাল মা আনা আলাইহি ওয়া সাহাবী, যাহা মা, যাহা আনা আমি, আলাইহি তার উপরে, মা আনা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবী তার উপরে যাহা রয়েছে, যাহা আমি এবং আমার সাহাবীগণ তার উপরে আছে, যার উপরে আছে, কার উপরে আছে? প্রশ্ন দাঁড়িয়ে গেল। এখানে অনেকে মানে মতলব করে কি যে নবী আর সাহাবীগণ, নবী আর সাহাবীগণ যার উপরে আছে, তো কার উপরে আছে? প্রশ্ন রয়ে গেল না, কার উপরে আছে? তো এই প্রসঙ্গে আবার মুহাদ্দিসগণ বিভিন্ন হাদিসে হাদিস কোট করেছেন, হাদিস পাকের মধ্যে এমনকি সিহাসাত্তার তিরমিজি শরীফের মধ্যেও আছে, মুসনাদে আবু ইয়ালাতে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, ইবনুল মাগাজিলিতে আছে। মুহাদ্দিসগণের বহু হাদিস রেফারেন্স খুঁজতে গেলে অনেক বেরিয়ে যাবে এবং বিশুদ্ধ হাদিস আছে। নবী পাক বলছেন যে আমি এবং আমার সাহাবী যার উপরে আছি সেই দলটি নাজাতগামী, মুক্তিকামী। তো সেই দলটি কারা, কার উপরে আছেন? আল্লাহ নবী বললেন যে আমাকে যদি খুঁজে পেতে চাও, আমার যদি অনুসন্ধান করে আমাকে পেতে চাও, দেখতে চাও, জানতে চাও, পেতে চাও, তা আমার আহলে বায়াতের মধ্যে আমাকে খোঁজো। তা আহলে বায়াতের মধ্যে যে আহলে বায়াতের মধ্যে নবীকে যখন আমরা পেয়ে যাব, তাহলে সেই আহলে বায়াতের অনুসারী কোন সাহাবী সেটা দেখতে হবে। কি কথা বোঝা গেল না? মানে রড লাগিয়ে একবারে সিরিয়াল ধরে সব সাহাবী নয়, তাহলে কারবালাতে তো সাহাবীও ছিল, সাহাবীর বেটাও ছিল, আওলাদে রাসূলকে খঞ্জর চালিয়ে রক্তের হোলি খেলেছে, ফের নামাজে এসে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে নবীর উপরে দরুদ পড়ছে, তার আওলাদের উপরে দরুদ পড়ছে, ইমাম হোসেন নবীর আওলাদ, ফের আবার নবী তার গলায় ছুরি চালাচ্ছে, খঞ্জর চালাচ্ছে। তাহলে আপনি বলুন না, আপনার বাপের গলায় ছুরিও চালাবে, ফের আপনার বাপের সুনাম করবে, প্রশংসা করবে, খুব তাকে ফুল দিয়ে পুজো করবেন না কি করবেন? জি আফসোস। আমি তো মৌলভী সাহেবদের মাথার মন মগজ দেখে বলি, এরা সাদকা জাকাতের মালকে হারাম রক্ত করেছে আর হালাল হারাম চেনার ক্ষমতা এদের নাই, এরা নাজিস গন্ডগির দলে পৌঁছে গেছে। এখন আহলে বাইত চিনতে পারে না, আহলে বাইত বলে কাকে? জি নবীর পরে স্থানকার। আপনি সাধারণ যারা নামাজ পড়ে, নামাজ পড়লেই আপনি যদি মানে মতলব বুঝে পড়েন, তাহলে সহজে একবার দলিল পেয়ে যাবেন। কি দলিল? যে ভাই দরুদে, নামাজে যার দরুদ নাই তার নামাজ আর আছে? দরুদ যদি না পড়ে, দরুদ ইব্রাহিম না পড়ে নামাজ হবে? হবে না। তো না, দরুদ ইব্রাহিম যদি না পড়লে নামাজ বাতিল। তাহলে দরুদ ইব্রাহিমে যেটা আছে সেইটাকে যদি নবীর পরে না মানি, তো সে উম্মতও বাতিল, সে মুসলমান থেকেও বাতিল। কি খবর? কি নামাজে ইব্রাহিমে দরুদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবি মুহাম্মাদিন। একটু ধরবেন না? আমি এই জন্য বললাম যে আমি মুখ না দেখলে কি করে জানো, বলুন কি কে ভুল ধরছে না ধরছে কি করে বুঝবো? ঠিক বলেছি না? মাআযাল্লাহ ঠিক বলি না, বেঠিক বলেছি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মাদ নয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। ঠিক না বেটি? তো যদি নবীর পরে আলে মুহাম্মদ মানে নবীর আওলাদ হয়, তাহলে নামাজ থেকে বেরিয়ে নবী পাকের সাহাবা নবীর পরে কি করে হয়? আওলাদের পেছনে যে সাহাবী গোলামি করবে, সাহাবী দারওয়ালা ভিখারি, আর আওলাদের রাসূল দাতা ঘরওয়ালা দেনেওয়ালা, সাহাবীর হাত নিচা, আওলাদের রাসূলের হাত উঁচা, দেনেওয়ালা নবীর আওলাদ, লেনেওয়ালা সাহাবী, তো ভিখারি কি করে নবীর পরে স্থান পায়? গৌর করছেন? ডোন্ট মাইন্ড, আমার কথা বুঝতে পারছেন? ভিখারি কি করে স্থান পায়? তিন মোল্লারা তো ভিক চেয়েছে, ইলম পড়েছে না, তো এই জন্য বল আমি তো ভিক সাদকা জাকাতের মাল খেয়ে ইলম শিখেছি, অতএব আমরাও যখন ভিখারি, তো নবীর আওলাদের ঘরে যারা ভিক চেয়ে সাহেব হয়েছে তাদেরকেও আমরা নবীর পরে করব, আওলাদের রাসূলকে পিছনে করব। কি হযরত গৌর করছেন? আগিয়ে আসুন, লাগিয়ে আসুন, গৌর করছেন? এই দরুদ ইব্রাহিমের দলিলটা আমাকে বুঝিয়ে দেবে। নামাজে পড়বো নবীর পরে নবীর আওলাদের নামে দরুদ, আর নামাজ থেকে বেরিয়ে পড়বো নবীর পরে আওলাদ রেখে দাও। আওলাদ তো দূরের কথা, আউলিয়াদের যিনি তাজদার, বেলায়েতের চশমে সমুদ্র, মওলা আলী আলাইহিস সালাম, তাকেও কিন্তু নবীর পরে রাখে না। কোথায় একটু বিবেক নাড়া দেয় না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি ইরশাদ করে গেলেন? প্রথমে কলমায়ে তাওহীদের এলান করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। একে যদি কেউ ইনকার করে সে কি মুসলমান থাকতে পারে? মুসলমান হতে পারে? হবে না, কাফের। তাহলে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইনকার করনেওয়ালা কাফের সর্বপ্রথম। আবার নবী মুস্তাফা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে বলে গেলেন, ইন্নী তারিকুন ফিকুম, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদাল্লাহি তারিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউস। আমি তোমাদের মাঝে যখন ছেড়েছিলেন, নবী পাক যখন ঘোষণা করছেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে, এটা কোন গ্রাম? ফকিরডাঙ্গা, অর্থাৎ আমার কোন না কোন একজন আল্লাহর ওলি ফকির বাবা আছেন, তিনি হলেন হযরত খাজা সৈয়দ সাবরম বাবা মুদ্দাজিল্লাহুল আলী। আজকে খুব নসিব আমাদের বুলান যে ওনার নজরে করম যার যার উপরে পড়েছে তাদেরকে এখানে প্রেজেন্ট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের নজর না হলে কেউ এখানে আসতে পারে না। জি, তো যারা যারা সঠিক নিয়ত করেছিল ফকির বাবার মাজারে যাব, হযরত খাজা সৈয়দ শাহ ভরংসা বাবা উনি সৈয়দে খাজা গরিব নামাজের আওলাদ, আর গরিব নামাজ হলেন আওলাদে হোসেনি, আর আওলাদে হোসেন হলেন, আওলাদে হোসেনি মানে মাওলা আলী পাকের আওলাদ, আর মাওলা আলী মানে ফাতেমি আওলাদ, হযরত খাতুনে জান্নাতের আওলাদ। রওজা প্রাঙ্গণে আমরা বসেছি, অতএব শুধু আপনারা আমাকে দেখছেন আর আমি আপনাদের দেখছি, এ দেখাটা বাহ্যিক দেখা। আর উনি নূরে নজর, আল্লাহর ওলিরা নূরের মধ্যে থাকেন। তো আল্লাহর ওলিরা যেটা দেখেন সেটা নিজের চোখে দেখেন না, আল্লাহ নূর দিয়ে দেখেন। তারা বলুন, আল্লাহ নূর দিয়ে যার যার উপরে উনি দৃষ্টি নিক্ষেপ করছেন তার নসিব কিয়ামতে বুলন্দ হয়ে গেল, বুলন্দ হয়ে গেল। শাফাতের কোনো প্রয়োজন নাই। উনি বলবেন, এটা কত বছরের উরুস? 56 বছর উরস মুবারক। উরস মানে কি গো? মিলন। কার সঙ্গে মিলন? যে যেখানে যত গস কুতুব বলি আব্দাল আম্বিয়া আউলিয়া সবাই আছেন, সবাই কিন্তু আজকে এসে ওনার সঙ্গে মিলন করছেন। আজকে
হযরতে খ্বাজা সৈয়দ সাহেব ভরং সাহেব বাবার শাদী মোবারক উরুস মিলন কিসের শাদী? এই মেয়ে পুরুষ মেয়ের বিয়ে দেওয়াটা শাদী নয়, আজকে আল্লাহর নূরের সঙ্গে তাজাল্লিয়াতে হযরতে খ্বাজা ভরং সাহেব বাবার নূরে নূরে মিলন হচ্ছে, সেটাই হলো আজকে বাৎসরিক উরুস মোবারক। আর সেই নূরের নজরে আমাদের দিকে দেখছেন। বলুন এরকম নূরের নজরে যার দিকে দেখবে তার নসিব কত বুলন্দ। শুধু এখানে না, এখানেও তার নসিব বুলন্দ হবে, ওখানেও তার নসিব বুলন্দ হবে। আজকে যে যেমন খাঁটি মনে সৎ মনোবাসনা নিয়ে যে যেমন বিশেষ করে তিনটে নিয়ত করে এখানে প্রেজেন্ট থাকবে, খোদার কসম আহলে বায়তে রাসূলের সদকা আছে, দান আছে, ওনাদের দপ্তর খোলা আছে, দরওয়াজা খোলা আছে। আনা মদিনাতুল ইলম আলিন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। নবী পাক বলছেন আমি ইলমের শহর, আলী দরওয়াজা। অতএব যে ঘরে দরজা নাই সে হলো কবর, যার আছে দর সে হলো ফ্যামিলি ঘর। তা আমরা দরওয়ালা ঘর পেয়েছি, দর বন্ধওয়ালা ঘর পাইনি। যাদের আলী নাই তারা হলো কবর, যাদের আলী আছে তারা হলো ফ্যামিলি ঘর। অতএব আমরা দুনিয়াতে যেই ফ্যামিলিকে নিয়ে থাকি না কেন, আজকে কিন্তু এই নুরানি মাজমাতে আমরা ফকির বাবার ফ্যামিলি হয়ে আছি। তো এই ফ্যামিলিতে নূরে নজর পাচ্ছি, এখানেও আমাদের বুলন্দ নসিব আর ওখানেও আমাদের বুলন্দ নসিব। কালনে কিয়ামতে বলবেন আমার এই সমস্ত ভক্তরা এসেছিল, বীরেন্দ্ররা এসেছিল, অতএব এদেরকে কোথায় জান্নাতে জাহান্নামায় দেবে? না 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 না, এরা আমার চাহনেওয়ালা। একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির এক পীর ভাই উনি ইন্তেকাল করেছেন। ওই যে একবার মুরিদ হয়েছেন আর আসে না, মুরিদ হওয়ার পরেও ভটকে গেছে। ওই বাবু আজকে তো শুধু মোল্লারা নাই, প্রত্যেকটা যুগে প্রত্যেকটা যুগে ইমাম শাফি রাহমাতুল্লাহ ফতোয়া পড়েছে। যারা যারা আহলে বাইতের প্রশংসা করেছে তাদেরকে শিয়া বলে ফতোয়া দিয়েছে, তাদেরকে সুন্নত বিরোধী বলে ফতোয়া দিয়েছে। এই ফতোয়াবাজ মোল্লা চিরস্থায়ী থাকবে। আর যদি ফুল বাগানে কাঁটা ঝোপ ঝাপড় না থাকে তো ফুল বাগানের কোনো মর্যাদাই নাই। কারণ বিশেষ করে সব থেকে দামি ফুল হলো গোলাপ ফুল। আল্লাহকে বলি, আল্লাহ তুমি এত সুগন্ধি সুন্দর মনোরম গোলাপ ফুল বানিয়েছো, গোলাপ ফুলের বাগান দিয়েছো, সেই ফুলের কাছে আবার কাঁটা কেন? সহজে একটু তুলতে পারবো না? বলছি আরে যে ফুলের যত কদর তাকে আমি হেফাজতে রাখার জন্য তার ডালে আশেপাশে কাঁটা দিয়ে রেখেছি। কেন না, যে যত দামি চিজ যেখানে থাকবে সেখানে তার পাশে আগাছা কাঁটা ঝোপ ঝোপড় থাকবে। এটা আমার নিশানি, নিদর্শন, এক্সাম্পল দিয়েছে। কারণ এ থেকে বোঝা যায় যে ফুলটাকে ওঠাতে গেলে আমাকে সাবধানে হাতটা নিয়ে যেতে হবে ফুলের কাছে, কাঁটাটা যেন আমার হাতের মধ্যে না স্পর্শ করে। কাঁটা লাগলে করব না, তবে সাবধানে নিয়ে যেতে হয়। ঠিক এই রকম আহলে বাইতে রাসূলের সিরাতে মুস্তাকিমে চলতে গেলে এই মোল্লা মৌলবি ফিতনা বাইদের এরা হলো কাঁটা ঝোপ ঝাপড়। এদের কাছ থেকে একটু বিবেচনা করে ঠিক নিজের রাস্তা বাগিয়ে ভালো করে আহলে বাইতের দামানটা ধরার জন্য এত আগাছা আল্লাহ রেখেছে। সহজে ঈমান পেয়ে যাবেন নাকি? ঈমান এত সহজে পেয়ে যাবেন? কলমা পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর মরে গেলেন, জান্নাতে পেয়ে গেলেন। কেন জান্নাত বাপ বলেন নাকি? জান্নাত বলে কাকে তো জানে না। সবাই বলে মরার পরে জান্নাত, আর কোরআন বলে মরার আগে জান্নাত। কোনটা মানবো? মোল্লাকে মানবো না আল্লাহকে মানবো? নতুন কথা শুনছেন না? সবাই বলে মরার পরে জান্নাত, কোরআন বলে মরার আগে জান্নাত। কি করবে জি? আচ্ছা, যদি বিশ্বাস না হয় কোরআন কথাই বলেছি, আমি এটা ইনশাআল্লাহ সময় পেলে শেষের দিকে ডিসকাস করব, টাবলিশ করব, ঠিক আছে? কিন্তু তার আগে আমি সূরাটা বলে দিই। সামনে হযরত মাওলানা অনেক উলামা আছেন, দেখে নেবেন। সূরা আল ফাজরের শেষের 4টি আয়াত 27, 28, 29, 30। এই 4টি আয়াত দেখবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই 4টি আয়াত পড়লেই বুঝতে পারবেন মরার আগে জান্নাতে ঢুকতে হবে, মরার পরে নয়। জি, তো মরার আগে জান্নাতে। আল্লাহর ওলিরা জান্নাতে না ঢুকে ওলি হয় না। জান্নাতে ঢুকেছেন বলেই তো আল্লাহ তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আলা সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, খতরা, জেনে রাখো। আমি আলামান এতগুলো করলাম, আরো অনেক আছে।
ট্রান্সফরমার নিচে থাকে না, ডেঞ্জার, হুঁশিয়ার, খতরা, সাবধান। তার মানে ট্রান্সফরমার নিচে বোর্ড থাকে, এর উপরে যেও না, তুমি কিছু বোঝো না, যদি স্পর্শ করে ফুটুস, ট্রান্সফরমারে গেলে কি হবে? ফুটুস। আর যেই ফুটুস ধাপাস, যেই পড়ে গেল, কি হলো, কি রে বেটা, তার আর খোঁজ খবর নাই। এ না হিন্দুস্তানের না পাকিস্তানের, যাবে কোথা? হয় শ্মশানে, না হলে কবরস্থানে। তো আল্লাহ পাক ঠিক ওই রকম দিয়ে দিয়েছেন কোরআন পাকে। আউলিয়াদের সম্পর্কে বলার আগে আল্লাহ বলছে সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া, নিঃসন্দেহে আউলিয়া, আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়াগণ। আল্লাহ সাবধান, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাকের আউলিয়াগণ, ওলিগণ, লা খাউফুন, লা খাউফুন, কোনো ভয় নাই, তারা ভয় করে না তাদের উপরে, খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তা নাই, মর্মপীড়িত তারা হবে না, দুঃখিত হবে না। কিয়ামতের দিনে সবাই নাফসি নাফসি করবে, আর আউলিয়া আল্লাহর দিব্যি মওলা আলী পাকের সাথে নাস্তা করবে। নাস্তা শেষ, বিচার শেষ। মওলা কিয়ামতের বিচার শেষ, আমরা নাস্তা শেষ, বিচার শেষ। ওখানেই কারো 50,000 বছর, কারো 50 বছর, কিন্তু নাম আউলিয়া আল্লাহদের জন্য নাস্তা করার সময়। বলে তাহলে আমাদের হিসাব, তোমাদের হিসাব কি? নাস্তা করাটা হিসাব হয়ে গেল? জোরে বলে, নাস্তা করাটা আউলিয়া আল্লাহরা বিনা হিসাবে যাবে। রাওয়াহুল বুখারীতে আছে, সমস্ত লোকেরা যারা গুনাহগার, পাপী তাপী, বিপদে যখন পড়ে যাবে, উদ্ধার পাওয়ার জন্য প্রথমে যাবে পিতা, ড্যাডি জান, সারা বিশ্বের ড্যাডি জান বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবা, আপনাকে তো আল্লাহ যথেষ্ট বিরাট মর্যাদা দিয়েছে, আপনাকে ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করে দিয়েছি, আপনি হলেন ফেরেশতাদের মসজিদ। মসজিদ মানে সেজদার মুকাম, যাকে সেজদা করা হয়। জি, তো মসজিদুল মালাইকা, আপনাকে তো আল্লাহ মসজিদুল মালাইকা করেছেন। আল্লাহ পাক আপনাকে মা হাওয়ার সঙ্গে বিয়ে দিয়েছেন, পাঞ্জাতনকে দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। আল্লাহ পাক আপনাকে, আল্লাহ পাকের তরফ থেকে রূহ ফুঁকেছে আপনার মধ্যে, ফেরেশতারা সাজদা করেছে। আল্লাহ পাক আপনাকে পাঞ্জাতনে নির্যাস সুরতার আকারে বানিয়েছে, আল্লাহ পাক নিজের আকারে আপনাকে বানিয়েছে। অতএব এত মর্যাদা আমাদের উদ্ধার করুন। বাবা আদম বলবে, বাবা একটা কারণে আমি খুব লজ্জিত, আমি নিজে কি করে জবাব দেবো সেই চিন্তায় ব্যস্ত, যাও অন্য কোথাও যাও। এইরকম করে করে নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সব নবীর কাছে কেউ উদ্ধার পাবে না। আখেরে এসে দেখবেন নবী মুস্তাফা উনি সেজদায় পড়ে ইয়া হাবলে উম্মতি, উম্মতি উম্মতি করছেন। জি, আর যদি জান্নাতে এখানে ঢুকে যেত, ওখানে খুঁজতে হতো। যারা আউলিয়াদের মধ্যে নিজেদেরকে বিলীন করে দেয়, এরা জান্নাতে প্রবেশ করে গেছে, এদের হিসাব হবে না, এদের হিসাব হবে না, বুঝেছেন না? তো সেখানে আখেরে নবী উম্মতের জন্য শাফাত করবে। কত হবে কত হবে না, এ তো অনেক ব্যাপার। এখন একটা কথা এখানে প্রশ্ন, যে আল্লাহ পাক কোরআন পাকে এরকম কোন একটা আয়াত আমি দেখতে পেলাম না। পুরো হন্ত দন্ত করে খন্ন তন্ন করে খুঁজেছি যে আউলিয়াদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, গ্যারান্টি সূচক বাক্য দিয়েছেন কি না, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো যদি আউলিয়াদের থেকে নবীদের মর্যাদা বড় উঁচু, তো তাদের সম্পর্কে আল্লাহ বললেন না কেন আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? নিঃসন্দেহে আম্বিয়া আল্লাহ, আল্লাহর যারা আম্বিয়া, আল্লাহর যারা পয়গম্বর, আল্লাহর যারা রাসূল, তাদের কোনো ভয় নাই। এরকম তো আয়াত পেলাম না কোরআনে। আউলিয়াদের সম্পর্কে পেলাম, আউলিয়ারা নবী নন, আউলিয়াগণ রাসূল নন।
তাদের সম্পর্কে কোরআনে পেলাম, কিন্তু আম্বিয়াগণ তাদের সম্পর্কে তো আল্লাহ পাক কই সার্টিফিকেট এরকম একটা বাক্য দিলেন না যে আম্বিয়াদের কোনো ভয় নাই। যদি ভয় না থাকে তাহলে আদম আলাইহিস সালাম বলবেন কেন বাবা আমি নফসে নফসি করছি, আমার কি হবে, কেন আমি আল্লাহর একটা হুকুম ভুলবশত এড়িয়ে গেছিলাম, তার জন্য তওবা করতে হয়েছিল। জি ইব্রাহিম নবী বলবে বাবা আমার জীবনে তিনটে এদিক ওদিক হয়ে গেছে। মুসা নবী বলবে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, সারা বিবিকে বোন বলেছি, এরকম একটা ঘটনা ঘটেছে। এক এক নবী এড়িয়ে যাবে। আচ্ছা বাস্তবে কি নবীগণ নফসে নফসি করবে? কিন্তু বুখারী বলছে কোরআনের উপরে যার বাড়ি তার নাম হলো সহিহুল বুখারী। তো সহিহ বুখারীতে নবীরা নফসে নফসি করবে আর ওলিরা নফসে নফসি করবে না, তাহলে মর্যাদা কার বেশি হলো? বিচার আমি করব, অডিয়েন্স করবে। জি কেন সব জায়গায় ফতোয়া দিতে গিয়ে আমি কেন বিপাকে পড়বো বাবা? কোরআন বলছে ওলিরা নফসে নফসি করবে না, নবীগণ নফসে নফসি করবে। আস্তাগফিরুল্লাহ, এই হাদিসটা আমি মানি না। কোন নবী ওলি না হওয়া পর্যন্ত নবী হতে পারে না। নবুয়ত হচ্ছে একটা আল্লাহ পাকের ডিগ্রি, আর ওলি হলো আল্লাহ পাকের ওহদা, আল্লাহ পাকের সীমানা। আল্লাহ পর্যন্ত যেতে গেলে কোন ওলিকে ধরো, আল্লাহকে পেতে হলে ওলিকে ধরো। কিন্তু নবীর কাজ কি? নবীদের কাজ হলো হুঁশিয়ার করে দেওয়া, পেগাম পৌঁছে দেওয়া, সংবাদ পৌঁছে দেওয়া। আর হেদায়েতকারী যারা ওলি আছেন, তাই আমার নবী কি করলেন? ফাতে মক্কাতে যখন সমস্ত মূর্তিগুলোকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তো সব ভেঙে চুরে দিয়েছিলেন না, তারপরে এই কমবখত মূর্তিগুলো আবার কাবা ঘরের ভেতরে এসে গেছে। কিন্তু যখন মাওলা আলী মূর্তিগুলোকে অপসারণ করছেন, দূরে ডাস্টবিনে ফেলছেন, নবী মুচকি মুচকি হাসছেন। একজন সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর আমাকে লেগেছে, আপনার হাসি দেখে আমি খুব মুগ্ধ, আপনি কি কারণে হাসছেন? হুজুর বলবেন, বলে আরে ইব্রাহিম নবী মূর্তিগুলোকে অপসারণ করেছিল, এই কমবখত মূর্তি আবার এসে গেছে, কিন্তু মাওলা আলী এই যে আজকে মূর্তিকে অপসারণ করছে, কিয়ামত পর্যন্ত এই মূর্তি এই কাবা ঘরে আসার আর কোনো ক্ষমতাই নাই। জোরে বলেন। কারণ ইব্রাহিম নবীর হাত ছিল নবুয়তের হাত, আর আলীর হাত ছিল আল্লাহর হাত। আল্লাহর হাত মূর্তিকে সরিয়ে দেওয়ার পরে যদি আবার মূর্তি আসে তাহলে আল্লাহর হাতের দাম কত? কথা বুঝতে পারছেন আমার শ্রদ্ধা মণ্ডলী, ভদ্রমহল? আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? একটু হাত তুলে বলেন তো, বুঝতে পারছেন আপনারা সকলে? মাশাআল্লাহ, এবারে বুঝতে পেরেছি। কারণ আমি দেখতে পাই না কে কি হিলাচ্ছে মাথা, হ্যাঁ না আওয়াজ তো শুনতে পাই, হাতটা দেখতে পেলাম। জি আপনাদের ইচ্ছুক হলে, উচ্ছ্বাস যদি জাগে তো ইনশাআল্লাহ দু চারটা কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে। তো ব্রাদার মিল্লাত, খুব সাবধান এই জামানায় হুব্বা জুব্বা টুপি লেবাদা আলখাল্লা এইসব দেখে চট করে ভুলে যাবেন না, তাহলে ফেসে যাবে। একটা জিনিস দেখবেন যে সমস্ত আউলিয়া কিরামগণ যখন বেলায়েতে আলী, আলীর বেলায়েতের মোহর প্রাপ্ত ওলি এসেছেন, তবে আউলিয়াদের মধ্যে দিয়ে যখন আমি আলী পাবো, তো আলী হলো নবী পাকের দরওয়াজা। তাহলে নবী পাকের দরওয়াজা যখন পেয়ে গেলাম, তো নবী পাকের শহর পেয়ে গেলাম, তাহলে আমি নবীর পরে আলীকে দেখে আসবো ইনশাআল্লাহ। কোনো ব্যাপার নয়, সাহাবাগণা তাদের পায়ের ধুলো আমার মাথার তাজ, কিন্তু ওই সাহাবা যারা আমার আলীর অনুগামী, যারা আমার আহলে বায়তের অনুগামী,
নালে আহলে বাতের গলায় ছুরি চালাবে, মাওলা আলী পাকের নামে গালিগুলিজ করবে, ফাসাদ সৃষ্টি করবে, আবার বলবে সাহাবা সাহাবা সাহাবা। তো ওই হাউজে কাউসারে যে সাহাবাদেরকে বিতাড়িত করে জাহান্নামে ফেলবে, ওগুলো আবার কোন সাহাবা? যে ওগুলো কোন সাহাবা? বাছাই করতে হবে নাকি? যারা যারা আহলে বায়তের দুশমনি করেছে ওদেরকে বিতাড়িত করে চাবুক মেরে জাহান্নামে ফেলা হবে। নবী বলবেন, এ রাব্বি, হে আমার পালনকর্তা, এরা তো আমার সাহাবা, এরা আমার সাহাবা, এদেরকে আড়াল করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে জাহান্নামে। কেন? এরা তো আমার সাহাবা। আরে পড়ে দেখেন মুসলিম শরীফ, বুখারী শরীফ, চোখ যায় না ওদিকে? তখন উত্তরে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, এরা আপনার অবর্তমানে মানে আপনার পর্দা নেওয়ার পরে এরা দ্বীনকে পাল্টে দিয়েছে, নামাজকে পাল্টে দিয়েছে, সুন্নাতকে পাল্টে দিয়েছে, নবীর আদর্শকে পাল্টে দিয়েছে, নিজেদের মন মর্জি দিন চালিয়েছে। এই জন্য ৭৩টা ফেরকার ৭২টা জাহান্নামী হয়েছে। তাহলে ৭২টা জাহান্নামী কারা? আজকে বলুন ৭৩ ফেরকা আছে না নেই? কোরআন কটা? এক কোরআন। যে নবীর কলমা রিসালাতের উপরে কলমা পড়েছে সেই নবী আমাদের কজন? একজন। যে কাবাকে আমরা কিবলা করেছি সেই কাবা কটা? একটা। আমাদের কাছে যে মূল গ্রন্থ আল্লাহ পাকের তরফ থেকে ওহীকৃত নাজিলকৃত যে কোরআন, সেই কোরআন কটা? একটা। বেশি দূর যাব না। তাহলে বোঝা গেল আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ফিরকা কয়? ৭৩। তাহলে কোন ফিরকার কাছে আল্লাহ মানে আল্লাহ দুই আছে? কোন এমন ফিরকা আছে সে বলেছে যে আল্লাহ আমাদের দুই? তাহলে প্রত্যেক ফিরকা বলে আল্লাহ এক। প্রত্যেক ফিরকা কি দুটো কোরআন মানে? প্রত্যেক ফিরকার কাছে একটাই কোরআন। কোন ফিরকার কাছে কি আছে যে নবীকে মানি তারপর আবার নবী আসবে বা আরো নবী হবে বা ইনি আখেরি নবী নয়, নবী আমাদের অনেক, আমরা সব নবীর কলমা পড়ি, এরকম আছে? তাহলে এক নবীকে মানে, তাহলে প্রত্যেক ফিরকা এক নবীকে মানে, প্রত্যেক ফিরকা এক কোরআনকে মানে, প্রত্যেক ফিরকা এক আল্লাহকে মানে, প্রত্যেক ফিরকা এক কাবাকে সিজদা করে। তাহলে জাহান্নামে যাবে কেন? ৭৩ ফিরকা হবে কেন? কোরআন সব ফিরকা মানে এক আল্লাহ, সব ফিরকা মানে এক কোরআন, সব ফিরকা মানে এক নবী, সব ফিরকা মানে এক কাবা। ৭৩ ফিরকা কোথা থেকে হবে? ৭৩ ফিরকা ওইখান থেকে হবে। নবীকে মানবে, নবীর আওয়াজ বুলন্দ যাওয়ার পূর্বে দিয়ে গেছেন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা এই দুটোকে মজবুত সহকারে ধরে থাকো তাহলে কখনো গোমরা হবে না। এর থেকে বোঝা গেল নবীকে মানে, নবীর আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। যারা ছেড়ে দিয়েছে এরা হলো গুমরাহী ৭২ ফিরকা। ঠিক না বেটি? তাহলে ৭২ ফিরকার চেনার একটাই ফর্মুলা, আলী আলী বলবে যাদের গাল শিখে যায়, নারায় তাকবীর কি জোর আওয়াজ, নারায় রিসালাত কি জোর আওয়াজ। কারণ আল্লাহর নারা মানলো, রিসালাতের নারা মানলো, নারায় হায়দারি, তারপরে চলে গেল নিজেদের মাসলাকের দিকে। যে আমি এক জায়গায় বললাম, ভাই আপনি যেই মাসলাক বলেন, আপনি ওলি মানেন, বীরভূম দাদা বাবাকে ওলি মানেন, উনি কি আল্লাহর ওলি? বেশক ওলি। খাজা বাবা ওলি? বেশক ওলি। গসপাক ওলি? বেশক ওলি। মুজাদ্দিদ আল হোসেন ওলি? বেশক ওলি। নকশবন্দি ওলি? বেশক ওলি। মৌলা আলী ওলি? উনিও ওলি। কিরম বললো? উনিও ওলি। আরে যত ওলিকে বুক বাজিয়ে বললাম বেশক ওলি, বেশক ওলি, বেশক ওলি, আরে আলী ওলি না হলেও কেউ হতো না ওলি, সব হয়ে যেত গলি। এরা বেশক ওলি, আলীর বেলায় তো জোর দিয়ে বলা উচিত ছিল যে আলী ওলি না হলে এরা হতো না ওলি, কিন্তু আলীকে ওলি বললে কামড় মারে, শয়তানের কামড়। এটা কি জন্য হয়? নবী পাক বলছেন যাদের বদ রক্ত আছে, তিনটে কারণে আলীর দুশমনি করে। একটা হলো হারামজাদা,
একটা হলো মুনাফিক আর একটা হলো হায়েজ অবস্থাতে যে তার মায়ের গর্ভে এসেছে। আল্লাহ নবী, আমি যদি মুস্তাদ আল ফিরদাউস ইমাম দাইলামি রওয়ায়াত করছেন হাদিসে করে, জি। তো অতএব এমন কোন কথা বলবো না যে আমার কাছে দলিল নাই, দেখতে চাইলে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। ফতোয়া দেবেন তাদের উপরে দেন, আমার উপরে দেবেন না। আমরা কোরআন হাদিস থেকে যা পাবো সেটা বলবো, আমাকে দোষারোপ করবেন কেন? উনি খালি আলী আলী করে, আলী আলী করে। আরে আমি কেন আলী আলী করব? তুমি যে নবীর কলমা পড়েছো সেই নবী তো শুধু আলী আলী করেছে, ঠিক না বেঠিক? আলেম উলামা আলেমে হাক্কানিকে দেখা ইবাদত, বাপ মায়ের চেহারা দেখা ইবাদত, কোরআন খুলে দেখা ইবাদত, জি। কাবাকে দেখা ইবাদত, বলেন না একটু, বলেন না, সাথ দেন না, ইবাদত, জি। মওলা আলীকে দেখা, সুবহানাল্লাহ। তাহলে তো কাবার সমতুল্য আলী, বাবা মায়ের সমতুল্য আলী, কোরআনের সমতুল্য আলী, আলেমের সমতুল্য আলী। কেন? আলেমকে দেখা ইবাদত, কোরআনকে দেখা ইবাদত, বাবা মাকে দেখা ইবাদত, কাবাকে দেখা ইবাদত, আলীকে দেখা ইবাদত, সমতুল্য হলো না? কিন্তু না, এদেরকে দেখা ইবাদত। কিন্তু আমার নবী কি বললেন? আচ্ছা আচ্ছা পরে বলছি। কোরআনকে দেখা ইবাদত, কিন্তু যদি জিকির করি কোরআন 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 কোরআন, ইবাদত কোথাও নেই। আব্বা 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 আব্বা, মা 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 মা, ইবাদত না। আচ্ছা আচ্ছা, কাবা 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 কাবা, ইবাদত। মৌলবি 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 মৌলবি, ইবাদত। মুফতি 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 মুফতি, ইবাদত না। দেখা আমার নবী বলছেন আলীকে দেখাও ইবাদত, জিকির আলীর ইবাদত, আলী জিকির করাও ইবাদত। আলী কোরআনের উপরে জিকির করা ইবাদত, কাবার উপরে জিকির করা ইবাদত, উলামাদের উপরে জিকির করা ইবাদত। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। আমার নবী বলছেন আলী জিকির করাও ইবাদত। আচ্ছা, আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে অন্য যদি কাউকে শরীক করা হয়, মানে আল্লাহর ইবাদত আলীর ইবাদত যদি এক জায়গায় হয়ে যায়, শিরক হবে না ইবাদত হবে? খুব ভাইটাল প্রশ্ন। গর করছেন? হ্যাঁ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফ শেষের আয়াত, যেখানে একটা আয়াতকে নিয়ে আমার ওয়াহাবি ভাইরা বা জামাত ইসলামেরা বলে নবী আমাদের মতো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তারপরে ওই একই আয়াতের প্রসঙ্গে আরেকটা বাক্য আসছে, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি ইচ্ছা রাখে লিকা রাব্বিহি, তার রবের সঙ্গে মুলাকাত করতে, সাক্ষাৎ করতে, জি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি ইচ্ছা রাখে তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে, ফালিয়ামাল আমালান, সে যেন আমল করে, আমালান সালিহা, নেক আমল, আমল করে, সে যেন আমল করে, আমালান সালিহা, সালিহা আমল করে, নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলটা কি? যে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। নেক আমল কি? আল্লাহর ইবাদতে যেন কাউকে, বলেন জোরে বলেন না, শরীক করো না। তাহলে আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কেউ শরীক হয়ে গেলে কি হবে? মুশরিক। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, মুশরিককে মাফ করবে না। নিশ্চয় সবাই জানেন আমার নবী বলছেন জিকরু আলী ইবাদত, আলী জিকির করা ইবাদত, জি।
আলী জিকির করা ইবাদত। জি, এবার বলুন 300 আয়াত আলী পাকের শানে নাজিল হয়েছে। ওই আয়াতগুলো যখন আমি কোরআনে পড়ব, যখন আমি হাদিস কোরআন পড়লাম যে আরে এই আয়াতগুলো আলীর শানে ইবাদত হয়েছে, এই নাজিল হয়েছে, আলীর পক্ষে বলা হয়েছে, আলীর সম্বন্ধে বলা হয়েছে, ওই আয়াত যখন আমি তারাবিতে পড়ব, নামাজে পড়ব, ইবাদত করব, করতে করতে আল্লাহর ইবাদত করছি, করতে করতে আলীর স্মরণ হচ্ছে। জিকির মানে কি? স্মরণ। তাহলে আলীর স্মরণ, আল্লাহর স্মরণ দুটো এক জায়গায় হয়ে যাচ্ছে। এখন ওই ইবাদতটা ইবাদত হবে না শিরক হবে? ফতোয়া দেন মুফতি সাহেব, ফতোয়া দেন। ও ফতোয়াবাজ, রাখো তোমার ফতোয়া টেকে, তুমি তো আল্লাহকেই জানো না। আরে আল্লাহকে জানো না, একটা কথা বলে দাও। বিবিকে বলছে একজন, তার স্বামী বলছে, ও বিবি, 10টায় ডিউটি ছিল, কোম্পানি বলে দিয়েছে কালকে আমার ম্যানেজার থাকবে না, 1 মাসের জন্য ছুটি নিয়েছে, তুমি 6টা থেকে আসবে। ম্যানেজারি পোস্টে তোমাকে নিয়োগ করা হচ্ছে, তোমার কিন্তু ডিউটি 6টা থেকে। এদিকে 10টায় যেমন তুমি করতে 5টা পর্যন্ত, তার থেকে সেই 4 ঘন্টা আবার এদিকে পিছিয়ে দেওয়া হবে, তুমি একই ডিউটি করবে কিন্তু 6টা থেকে। এই বেচারা তো ভালোভাবে ঘুমোতো, 8টায় উঠতো, সকাল 8টায় উঠতো, 9টায় গোসল টোসল করে একদম ফার্স্ট ব্রেক করে সকাল 10টায় মানে বেরিয়ে যেত, 10টায় ডিউটি জয়েন করতো। এখন 6টায় ডিউটি জয়েন করতে হবে, তাহলে এবার কি হবে? বিবিকে বলছে 5টায় তুলে দিও। আমার তো ঘুমের অভ্যাস, 8টার আগে ঘুম ভাঙে না, তাতে এখন সেই স্বভাবটা তো আছে, তো তোমাকে একটু কষ্ট হবে 2-4 দিন, আমাকে 5টার সময় তুলে দিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে। তো এই বেচারা ঘুমিয়ে রয়েছে, বুঝলেন না? বিবি সাহেবা কি করবে? সে তো বাচ্চা ছেলেকে নিয়ে ঘুমিয়েছে না। এবার বাচ্চা ছেলে টা মে মা করে, তাকে আও গাও গান টান শুনিয়ে চাপড়িয়ে চাপড়িয়ে ঘুমাতে ঘুমাতে বিবি সাহেবা 2টো বেজে গেছে, রাত 2টো। এবার 2টোর সময় যদি ঘুম হয় তো 3, 4, 5, 3 ঘন্টা কি তার হঠাৎ ঘুম ভাঙবে? তো সবাই ঘুমিয়ে পড়ে রয়েছে, সব ঘুমন্তপুরে চলে গেছে, স্বামীও ঘুমন্তপুরে, বিবিও ঘুমন্তপুরে। জি, এখন এই পৃথিবীতে আর নাই, সব ঘুমন্তপুরে। যেই দেখেছে, যেই কি বলে সেই ব্যক্তির তো একটা মাথার টেনশন আছে না, 6টায় ডিউটি করতে হবে, একটা চাপ থাকলে দেখবেন অলরেডি টাইমের আগেও ঘুম ভেঙে যায়। যেমন আমরা তো আমাদেরটা মানে একদম প্র্যাকটিক্যালে জানা যে কোথাও যদি দাওয়াত থাকে আমাকে এই ট্রেনটা ধরতে হবে বা আমাকে এই টাইমে পৌঁছাতে হবে, অটোমেটিক যতই রাত জেগে ঘুমাই না কেন, বুঝলেন না, দেখি আমি অ্যালার্ম দিয়ে রাখলেও কিন্তু আমার অ্যালার্মের আগে আধ ঘন্টা আগে ঘুম ভেঙে যায়। অ্যালার্ম বাজবে তো দূরে কথা, তার মানে একটা টেনশন মাথা নিয়ে ঘুমিয়েছি, উঠতেই হবে আমাকে জেগাতে। তো এরকম তো সে বেচারা 10টায় ডিউটি, আগে ওঠার একটা যে চিন্তাধারা সেটা এখন সে উঠেছে কোথায়? 8টায় যখন উঠেছে, রাত্রে ছিল, বাড়ি অন্ধকার ছিল, আর দিনের বেলা যখন 8টায় বাড়ির ভিতর থেকে দেখছি তো আলো কেন রে বাবা, জানলাটা জানলা খুলে, হায় সূর্য তো কত আগে উঠে গেছে, যা আজকে ডিউটিটা আমার গেল, আর ঝাড় খেতে হবে, যা আমার বোধহয় চাকরিটাই সাসপেন্ড হবে। কি করে মুখ দেখাবো, কি হবে? কি করেছো সর্বনাশ, কি হলো? আরে তোমাকে বলেছিলাম না। কি করব, আমিও ঘুমিয়ে পড়েছি, আমি কি ইচ্ছে করে জায়গায় নাই? দেখেছো সূর্য কোথায় উঠেছে? বিবি বলছে সূর্য কোথায়? কই আমি সূর্য দেখতে পাই না। বলে একটা পাগল মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা সত্যি কথা বলুন তো, বিবি ঠিক বললো না স্বামী ঠিক বললো যে সূর্য বিবি দেখতে পায় না, আর স্বামী বলছে সূর্য উঠে গেছে? কে ঠিক বলল? দুজনে ঠিক বলেছে না? কিন্তু প্রকৃতপক্ষে হাকিকত কোনটা? স্বামীর দিকে। এ বলছে সূর্য উঠে গেছে, সূর্য উঠে যাওয়ার একটা আলামত পেয়েছে। আলামত কি? কিরণ চারদিকে ছড়িয়ে পড়েছে, রশ্মি সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, অতএব অন্ধকার দিনের ভেতরে লুকিয়ে গেছে, দিনের আলোতে অন্ধকার লুকিয়ে গেছে, আলো চেপে গেছে। আবার আলো যখন অন্ধকারে লুকিয়ে যায় অন্ধকার চেপে যায়, তো আলো চেপে গেছে। বলুন, যে ব্যক্তি বলল সূর্য উঠে গেছে, হ্যাঁ সে কিন্তু সূর্য দেখেছে? দেখেনি, কিন্তু প্রকৃতই সূর্য উঠেছে। কি দেখে বলল? সূর্যের কিরণকে দেখে বলল। তাহলে সূর্য কিন্তু কিরণ নয়, আর আলো যে কিরণটা, এই কিরণটা কিন্তু সূর্য নয়। অতএব আল্লাহ হলেন বেলায়েতের সূর্য, আর আলী হলেন আল্লাহর বেলায়েতের সূর্যের কিরণ। যে আলীকে দেখবে সে আল্লাহকে দেখবে, আর যে আলী জিকির করবে সে আল্লাহরই জিকির
শিরক হয় তাহলে শিরকের ফতোয়া দাও। সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতে, হে রাসূল আপনার কাছে যারা বাইয়াত করছে মূলত তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত। হাত ছিল তো নবী মুস্তাফার হাত। আল্লাহ বলছেন কার হাত? আমার হাত। তাহলে শিরক করলো কে? মুহাম্মাদের হাতকে আল্লাহর হাত বানালো কে? আল্লাহ না মুহাম্মদ না আপনি না আমি? আল্লাহ বানালো। তাহলে ফতোয়া দাও, এ আল্লাহ তুমি নিজেই বলছো আমার সঙ্গে কাউকে শিরক করো না, তো তুমি মুহাম্মদকে তোমার সঙ্গে শিরক করলে কেন? মুহাম্মদের তো হাত, তুমি কেন বললে ওটা আমার হাত? শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি যখন আল্লাহ তাকে মহব্বত করি, দেখে না রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জুহ 6502 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানেও রয়েছে, মুসনাদ আবু ইয়ালাতেও রয়েছে। বহু মুহাদ্দিসগণ হাদিস কোট করেছেন। কি বলেছেন? যখন বান্দা আমার হয়ে যায়, ভাই জাহাবাতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা। আমি কোন বান্দাকে যখন আমি মহব্বত করি তো সে আমার মাহবুব হয়ে যায়, আমি তার বন্ধু হয়ে যাই, তাকে মাহবুব করে নিই। আর যখনই আমি তাকে মাহবুব করে নিই আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে শ্রবণ করে, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে দেখতে থাকে, আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে ধরতে থাকে, আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে চলতে থাকে। আল্লাহর পায়ে যদি সেজদা দেওয়া থাকে, তো যদি আল্লাহর পা কোথাও খুঁজে না পাও, তো আল্লাহ যে ওলির পাকে আল্লাহর পা বলেছে, একবার মাথা ঢুকে আল্লাহকে সেজদা করে দেয়। ব্রাদার মিল্লাত, কথা বুঝতে পারছেন? আল্লাহ ও রাসূল ওলি আমরা আলাদা আলাদা করে বিভাজন করলেও নূরের জ্যোতিতে আলাদা নয়, একই তার। কাটা তার আর তামার তার। একটা তার দেখবেন এই পোস্ট থেকে ওই পোস্ট, কাপড় চোপড় মেলার জন্য, কাপড় চোপড় মেলে শুকনো করার জন্য। কি ভাই ভালো লাগছে না? খুব জলি হয়ে যাচ্ছে। কি জলি হয়ে যাচ্ছে? ধীরে ধীরে বলবো, আসলে জুনুনের ব্যাপার তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা না, যদি বলবেন আমাকে বলবেন। আসলে দেখুন আমার কথা যদি খুব দ্রুত ভাবে বুঝে না আসে তাহলে আমার বলাটাও বেকার হয়ে যাবে। ধীরে ধীরে বলার চেষ্টা করলে, তাহলে যদি সহজে বুঝে আসে তাহলে ধীরে ধীরে বলবো। ব্রাদার মিল্লাত, খেলার ময়দানে যখন বল গোলের সামনে আসে তখন কি ধীরে ধীরে মারলে কি গোল হবে? জুনুন তো আসবেই, জুনুন তো আসবে না? শত্রুকে যখন সামনে পাবো তাকে আদর করে দেরিতে মারবো, তার আগে আমি ঘায়েল হয়ে যাব, তখন জুনুন আসবে, আগে তাকে মারো, তাই না? তো যেখানে শয়তান থাকবে তাকে তো তাড়াবার জন্য মওলা আলী পাকের বেলায়েতের জুনুন তো আসবেই, ঠিক না? তো অতএব সেই জুনুনটা এমন হওয়ার দরকার আছে যেন আমার শ্রোতা মণ্ডলী যেন বুঝতে পারে, না হলে তো আবার বুঝতে না পারলে সে শুধুই বেকার হয়ে যাবে। তো যাই হোক, আমার শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ, পর্দানাসী মা বোন, মনোযোগ সহকারে শুনবেন। একটা যদি কার হৃদয়ঙ্গম হয়ে যায়, অন্তরে প্রবেশ করে, খোদার কসম সে কামিয়াবি হয়ে যাবে। কোনো একটা বাজে কথা আমার মুখ দিয়ে বেরোয় না, বেরোবে না। যা কিছু কথা বলবো মান্তিক লজিকের সাথে, হাদিস ও কোরআনের দলিলের সাথে। এখন বলেন, এখানে আল্লাহ ও তার রাসূল ওলিদেরকে আমরা যেমন আলাদা আলাদা ভাবি, কিন্তু কোরআন হাদিসের আলোকে আবার দেখতে পাই যে ওলিকে ধরা মানে আল্লাহকে ধরা। কি সেই ওলিকে ধরা মানে আল্লাহকে ধরা। তো সমস্ত ওলি আজকে যে ওলি হয়েছে, বিলায়াতের মকামে তারা মোহর স্টাম্প পেয়েছেন, এই সমস্ত ওলিদের তাজদার শেরে খোদা মাওলায়ে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন মাওলা আলী। জোরে বলেন নারায়ে তাকবীর। মেদিনীপুরের লোক বলে আমার জন্য হিংসা করছেন, তাই আস্তে আস্তে বলছেন, তাই না? কি আছে বলেন, হিংসা করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি।
पाक पंजीतन की एक नारा नाराए हैदरी, पाक पंजीतन की एक नारा नाराए हैदरी। हजरत ख्वाजा सैयद साहब हरम साहब बाबा की उर्स मुबारक, बोलो जिंदाबाद। हजरत ख्वाजा सैयद साहब हरम बाबा की उर्स मुबारक। नारे तकबीर,